আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, সাহাবা রাদিয়াল্লাহু আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাকিব গোত্রের তীরগুলি আমাদেরকে শেষ করিয়া দিল, আপনি তাহাদের জন্য বদদোয়া করুন। তিনি বলিলেন, হে আল্লাহ, সাকিব গোত্রকে হেদায়েত দান করুন। তিরমিজি। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনে পাকের সেই আয়াত তেলাওয়াত করিলেন, যাহাতে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া উল্লেখ করিয়াছেন। বাংলা অর্থ: হে আমার রব, এই সমস্ত মূর্তিগুলি অনেক মানুষকে গোমরাহ করিয়া দিয়াছে। অতএব নিজের ও নিজের আওলাদের জন্য মূর্তি পূজা হইতে বাঁচার দোয়া করিতেছি। এমনিভাবে জাতিকেও মূর্তি পূজা হইতে বাধা প্রদান করিতেছি। আমার বলার পর যে আমার কথা মানিল, সে তো আমার আছেই এবং তাহার জন্য মাগফিরাতের ওয়াদা রহিয়াছে। আর যে আমার কথা মানিল না, তাহাকে আপনি হেদায়েত দান করুন, কেননা আপনি অত্যধিক ক্ষমাশীল এবং অতিশয় দয়াময়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়ার দ্বারা উদ্দেশ্য হইল মুমিনদের জন্য শাফায়াত করা ও কাফেরদের জন্য হেদায়েত কামনা করা। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত তেলাওয়াত করিলেন, যাহাতে আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামের দোয়া উল্লেখ করিয়াছেন। এই দোয়ার আরবি দোয়া, এই দোয়ার বাংলা অর্থ হইল, যদি আপনি তাহাদিকে শাস্তি প্রদান করেন, তবে ইহারা আপনার বান্দা এবং আপনি তাহাদের মালিক। আর মালিকের জন্য বান্দাদিকে তাহাদের গুনার উপর শাস্তি প্রদানের অধিকার রহিয়াছে। আর যদি আপনি তাহাদিকে ক্ষমা করিয়া দেন, তবে আপনি মহাপরাক্রান্ত কুদরতওয়ালা, অতএব ক্ষমা করার উপরও ক্ষমতা রাখেন এবং হেকমতওয়ালাও, অতএব আপনার ক্ষমা ও হেকমত অনুসারে হইবে। উভয় আয়াত তেলাওয়াত করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আপন উম্মতের কথা স্মরণ হইল। সুতরাং তিনি দোয়ার জন্য হাত উঠাইলেন এবং আরজ করিলেন, হে আল্লাহ, আমার উম্মত, এবং কাঁদিতে লাগিলেন। ইহার উপর আল্লাহ তাআলা বলিলেন, হে জিবরাইল আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যাও। যদিও তোমার রব সব বিষয়ে অবগত আছেন, তবু তুমি তাহাকে জিজ্ঞাসা করো, তিনি কেন কাঁদিতেছেন। অতএব হযরত জিবরাইল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসিলেন এবং তাহাকে জিজ্ঞাসা করিলেন। তিনি জিবরাইল আলাইহিস সালামকে বলিলেন, আমার উম্মতের ব্যাপারে এই চিন্তা আমাকে কাঁদাইতেছে যে আখিরাতে তাহাদের কি উপায় হইবে। জিবরাইল আলাইহিস সালাম যাইয়া আল্লাহ তাআলার নিকট এই কথা আরজ করিলেন। আল্লাহ তাআলা বলিলেন, হে জিবরাইল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যাও এবং তাহাকে বলো যে তোমার উম্মতের ব্যাপারে আমি তোমাকে সন্তুষ্ট করিয়া দিব এবং তোমাকে ব্যতীত করিব না। মুসলিম। ফায়দা: কোনো রেওয়াতে আসে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামের নিকট আল্লাহ তাআলার এই পয়গাম শুনিয়া বলিলেন, আমি তো তখন নিশ্চিন্ত ও সন্তুষ্ট হইব যখন আমার একজন উম্মত দোজখে না থাকে। আল্লাহ তাআলা সর্ববিষয় অবগত থাকা সত্ত্বেও কান্নার কারণ জিজ্ঞাসা করার জন্য জিবরাইল আলাইহিস সালামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট শুধু তাহার সম্মানার্থে পাঠিয়েছিলেন। মারিফুল হাদিস। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তুষ্ট দেখিয়া আরজ করিলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জন্য আল্লাহ তাআলার নিকট দোয়া করিয়া দিন। তিনি বলিলেন, সে দোয়ার বাংলা অর্থ:
অর্থাৎ হে আল্লাহ, আয়েশার অতীত ভবিষ্যতের সকল গুনাহ মাফ করিয়া দিন এবং ওই সমস্ত গুনাহও মাফ করিয়া দিন যাহা সে গোপনে বা প্রকাশ্যে করিয়াছে। এই দোয়া শুনিয়া আমি আনন্দে এই পরিমাণ হাসিলাম যে আমার মাথা আমার কোলের সঙ্গে লাগিয়া গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, আমার দোয়ার কারণে তোমার কি খুব আনন্দ হইতেছে? আমি বলিলাম, আপনার দোয়ার কারণে আমি কেন আনন্দিত হইব না? তিনি বলিলেন, আল্লাহর কসম, আমি এই দোয়া আমার উম্মতের জন্য প্রত্যেক নামাজের মধ্যে করিয়া থাকি। বাজ্জার মাজমায়ে জাওয়ায়েদ। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আমর ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বর্ণনা করেন যে, দিন শুরুতে অপরিচিত ছিল এবং অতি সত্বর আবার পূর্বের ন্যায় অপরিচিত হইয়া যাইবে। অতএব ওই সমস্ত মুসলমানের জন্য সুসংবাদ, যাহাদিকে দিনের কারণে অপরিচিত মনে করা হইবে। ইহারা ওই সমস্ত লোক হইবে যাহারা আমার পর আমার তরিকার মধ্যে লোকেরা যাহা কিছু পরিবর্তন ঘটিয়াছে উহার সংশোধন করিবে। তিরমিজি। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট মুশরিকদের জন্য বদদোয়া করার দরখাস্ত করা হইল। তিনি বলিলেন, আমাকে লানতকারী হিসাবে পাঠানো হয় নাই, আমাকে শুধু রহমত বানাইয়া পাঠানো হইয়াছে। মুসলিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, সহজ করো, কঠিন করিও না, লোকদেরকে সান্ত্বনা দাও এবং ঘৃণা সৃষ্টি করিও না। মুসলিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যে ব্যক্তি তাহার মুখ দ্বারা কোনো হক কথা বলে, যাহার উপর পরবর্তীতে আমল হইতে থাকে, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্তের জন্য উহার সওয়াব জারি করিয়া দেন। আবার আল্লাহ তাআলা কিয়ামতের দিন উহার পুরাপুরি সওয়াব দান করিবেন। মুসনদে আহমদ। ইয়া আল্লাহ, আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।